রাধে রাধে। হ্যালো গাইস, আমি অরিজিৎ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। এই ব্লগটা হলো মায়াপুর নিয়ে। তোমরা কিভাবে যাবে, কোথায় কোথায় ঘুরবে আর কোথায় খাবে, অল ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেবো, তাই স্ক্রিপ্ট করবে না ভিডিওটা। যারা হাওড়া থেকে আসবে তারা কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধামে এসে নামবে। যারা শিয়ালদা থেকে যাবে ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা কৃষ্ণনগরে গিয়ে নামবে। ওখান থেকে টোটো করে হুলোর ঘাটে যাবে, ওখান থেকে নৌকা করে ওই পার হবে। আমি তোমাদের হাওড়া দিয়েও যাওয়া দেখালাম আর শিয়ালদা দিয়েও যাওয়া দেখালাম। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেখান থেকেই যাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও যাতে অন্যরাও দেখতে পারে। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এখান থেকে টোটো করে ঘাট অবধি যাচ্ছি, ওখান থেকে নৌকা করে তারপর যাবো। স্টেশন থেকে টোটো করে আমরা এখন ঘাট অবধি যাচ্ছি। ঘাট অবধি স্টেশন থেকে যেতে নেয় 20 টাকা করে ভাড়া। টোটো থেকে এসে ঘাটের সামনেই নামিয়ে দেয়, এখান থেকে কিছুক্ষণ হেঁটে যেতে হয়। এখানে নৌকা ভাড়া নেয় 5 টাকা করে আর লঞ্চ ভাড়া নেয় 8 টাকা করে। আমি সাজেস্ট করছি যে তোমরা 8 টাকা করে লঞ্চ ভাড়া করেই যাবে। তোমরা গঙ্গা যমুনা তালে জলটা তোমরা দেখতে পাবে ভালো। এই দেখুন গঙ্গা যমুনার জল দেখা যাচ্ছে। আমরা নৌকা করে গেছিলাম তার জন্য এমনি দেখা যাচ্ছে। তোমরা লঞ্চে করে যাবে, তোমাদের পুরো মিডিল দিয়ে নিয়ে যাবে। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে বাঁ দিকে টোটো স্ট্যান্ড আছে, তোমরা ওখান থেকে টোটো করে মন্দির অবধি যেতে পারো। তোমরা মন্দিরের পাশে অনেক হোটেল পাবে থাকার জন্য, আর ওখান থেকে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো মন্দির অবধি, আর টোটো ভাড়া করেও যেতে পারো। আমরা টোটো করে গেছিলাম। এখানে টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা করে। তোমরা এখানে প্রথমে এসে প্রসাদের জন্য টিকিট কেটে নেবে। কেন, এখানে 12:30টার সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আমরা এখানে গদা ভবন থেকে খাবারের কুপন নিয়েছিলাম। আমরা এখানে 80 টাকার কুপন কেটেছি। এখানে মোবাইল ক্যামেরার ব্যাগ রাখার জায়গা, তোমরা এখানে রেখে তারপরে মন্দিরে যাবে। মন্দিরে কিছু অ্যালাউ হয় না।
আমরা এখন গদা ভবনে এসেছি এখানে খাবার খেতে। এখানে তোমরা খাবারের লাইন দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় এখানে খাবারের লাইনের জন্য। আমরা এখানে খেতে যাচ্ছি লাইনে। এখানে বুফে সিস্টেম করেছে, 80 টাকার টিকিটে এখান থেকে খাবার নিতে হবে। আর যদি এক্সট্রা খাবার লাগে তাহলে এখান থেকে নিতে হবে। আমরা এখন এখানে খাবার নিতে এখানে রুটি, ভাত, পনিরের তরকারি, চপ আর আলু তরকারি আর পায়েস। এখানে বড় একটা ইস্কন মন্দির তৈরি হচ্ছে, ওর মধ্যে ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। ওর মধ্যে ঢোকার জন্য 50 টাকা করে এন্ট্রি ফি। আমরা এখন মায়াপুর থিয়েটারের মধ্যে আছি। এখানে আমরা ভেতরে গিয়ে মুভি দেখবো। এখন 3Dর মধ্যে মুভি দেখবো। মায়াপুরে এসে আমরা এখানে ভেতরে 3D শো দেখতে যাব। এখানে টিকিট এন্ট্রি করে নেয় 40 টাকা। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। এর ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। আমরা এখন থিয়েটারের ভেতরে চলে এসেছি। এখানে এখানের গরুর গাড়ির ভাড়া হলো 10 টাকা করে পার। আমরা এখন গরুর গাড়ি করে গোশালায় চলে এসেছি। এখানে ভেতরে গিয়ে গরু দেখবো আর এখানে আমরা লস্যি খাবো।
আমি এই গরুটার কত রকম বলছিলাম। আমরা এই গোশালা থেকে বেরিয়ে আবার আরতি দেখতে গেছিলাম। আরতি খুবই সুন্দর হয় ওখানে। আমরা রাতের বেলায় চলে এসেছিলাম। ওখান থেকে কৃষ্ণনগর অবধি যেতে অটো ভাড়া নিয়েছিল 40 টাকা করে। আমরা লালগোলা এক্সপ্রেস ধরে শিয়ালদায় এসেছিলাম।